আমরা এখন আছি এই নির্জন আইল্যান্ডে, যাই সমুদ্রের মাঝখানে অবস্থিত। আমরা পরবর্তী 2টা দিন এইখানেই কাটাতে চাই। দাঁড়িয়ে আছি একটা নির্জন আইল্যান্ডে যেটা মাঝ সমুদ্রে অবস্থিত, আর আমরা এখানে আগামী 7টা দিন কাটাতে চলেছি। আর আমাদের বোটটাই মাত্র চলে গেল, ওটা করেই আমরা ফিরে যাব। আমরা এসব কেন করছি? আসলে আমরা এখানে মজা করতে এসেছি। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অস্তিত্ব থাকলেও গত 250 বছর ধরে এখানে কোনো জনমানবের অস্তিত্ব নেই। কিন্তু পরের 7টা দিন আমরা এখানে কাটাবো, আর 4 ঘন্টার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে। এখানে খুব গরম, এক্ষুনি আমাদেরকে শেল্টার বানাতে হবে। আচ্ছা, আমরা এখানে তো ক্যাম্প করতে পারি, জায়গাটা বেশ সুন্দর লাগছে। তাহলে আমরা এখন এখানে জিনিসগুলো রেখে কাঠ আনতে যাচ্ছি, আর তোমরা দুজন। আমরা ক্যাম্প বানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাই করো। চলো শ্যান, চলো চ্যান্ডেলার। আমরা এখন আছি এই নির্জন আইল্যান্ডে, যাই সমুদ্রের মাঝখানে অবস্থিত। আমরা পরবর্তী 2টা দিন এইখানেই কাটাতে চাই। তো একটু আগে একটা বোট আমাদেরকে এখানে রেখে দিয়ে চলে গিয়েছে। আচ্ছা, আমরা এই জায়গা কি করতে আইছি? আরে ভাই, আপনি তো পিছনে জ্বালা খাচ্ছেন। আর করছিলাম আমরা এই জায়গায় এই আইল্যান্ডে কি করতে আইছি। আসলে আমরা এখানে মজা করতে এসেছি। এটা যেহেতু অনেক বছরের পুরনো দ্বীপ, তাই আমাদের সামনে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, তোমরা দুজন এক কাজ করো, তোমরা দুজন এখানে পরবর্তী 2 দিন থাকার জন্য শেল্টার তৈরি করো, আর আমরা দুজনকে বন জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসি। ভাই, ওই যে ওই লোক যে শেল্টার বানাতে করলো, ওইটা কি আপনি বানাতে পারেন? এই, আমি তো কাঠ মিস্ত্রি। আমি যে কাজে গেছিলাম, ওই লোকটা আমার কাজেতেই ডাকি নিয়ে আসে। ভাই, ওই যে ওই লোক তো কাঠ আনতে গেল, আপনি বসিয়ে না থাকে ওই যে অনেক শেল্টার না কি কয়, ওইটা বানানোর কাজ করেন। এই, আমি বাইরে কাজ করলি আমার টাকা দিবে না, আর ওই শালাকে আমি শেল্টার বানালে আমার টাকা দিবে। তাহলেই ভাই আমরা হেনেই থাকি, ওই লোক আসুক, তারপর আমরা শেল্টার বানাবো। এইটা যেহেতু নির্জন একটা দ্বীপ, জনমানবের কোনো চিহ্ন নেই, তাই এখানে বিপদ পদে পদে আসতেই পারে, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো যাই হোক, কাঠ আনতে যাওয়া যাক। আমরা এখন আগুন জ্বালানোর কাঠ সংগ্রহ করার জন্য বনের ভেতরে ঢুকে পড়েছি। এই বনটা কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর। আমার পিছে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে এক প্রকার আঠা থাকে, যা অনেক ভয়ঙ্কর। ওই আঠা যদি আপনার গায়ে লাগে, ওইখানটা পচে পর্যন্ত যেতে পারে। আচ্ছা শিবাত, এই গাছের আঠা যদি তোমার গায়ে লাগে তো তোমার কি হতে পারে? আমি তো বুঝতেছি যে আমার গায়ে লাগলে অনেক ক্ষতি হতে পারে, তা আমরা কি জন্য এসব করতেছি? আমাদেরকে উন্নত মানের শেল্টার বানাতে হবে, তাই কাঠ সংগ্রহ করে নিয়ে যেতে হবে। আর ওদিকে মনে হয় ওরা শেল্টার তৈরির কাজ শুরু করে দিয়েছে। ভাই, আপনি কোন ক্লাসে পড়েন? আপনার গার্লফ্রেন্ড কয়টা? এই, তুই কি পাগল হয়েছিস? আমি লেখাপড়া বাদ দিছি আর কত বছর আগে। আমার গার্লফ্রেন্ড আসবি কিন্তু। আচ্ছা শিফাত, তুমি তো এখন আমার সাথে চ্যালেঞ্জিং ভিডিওতে আছো, তুমি পরবর্তীতে কি করতে চাও? আসলে আমি চাই আপনার ব্যাংক ব্যালেন্স সব শূন্য করে দিতে। না মানে ওই করছিলাম আপনার সাথে থাই এরকম চ্যালেঞ্জিং ভিডিও করতেই। আচ্ছা যাই হোক শিফাত, তুমি আমার সাথে তাড়াতাড়ি চলো, ওদিকে মনে হয় ওরা আগুন জ্বালানোর কাজ শুরু করে দিয়েছে। ভাই, মনে করেন যে আমারও একটা গার্লফ্রেন্ড ছিল। এই, তুই সব আজার কথা বাদ দে তো। ওই লোক কোন সময় আসবি? আমার টাকা নিয়ে বাড়ি ফিরতে হবে। না, এ কথা ঠিক। ওরা মনে হয় শেল্টার এতক্ষণ তৈরি করে ফেলছে, আবার ওই আগুন মনে হয় ধরাই ফেলছে। আমরা যে রিল্যাক্স করব। তো দেখা হচ্ছে একবারে রাতে। আগেই আমরা সমস্ত কিছু তৈরি করে নিয়েছিলাম, একটা জিনিস ছাড়া। দাঁড়াও 1 মিনিট, সানস্ক্রিন দিয়ে কি আগুন জ্বলে? প্রথম দিন শেষ হলো, আর আমার স্কিনে একটু সানবার্ন হয়েছে। আমি আশা করি ভালো করে ঘুমোতে পারবো আজকে। আশা করব বৃষ্টি হবে না। কাল আমাদের আরো বড় শেল্টার বানাতে হবে, আর আমরা বলতে আমাদের বাবা ওদিকে শুয়ে আছে, সে তৈরি করে দেবে। ঠিক আছে। ও জিবি, তুমি মায়ের মতো, আর সেন হচ্ছে বাবা। আমি এবারে ঘুমাবো, দ্বিতীয় দিনে দেখা হচ্ছে। আজকে সারাদিন পরিশ্রম করে অনেক কষ্ট লাগছে, তো তোমাদের কি অবস্থা? আমার অবস্থা মানে আসলে অনেক খারাপ। আজকে সারাদিন আপনার সাথে ওই কাঠ সংরক্ষণ করতে গেছি, ওই জাহাজে একটু পানি পর্যন্ত খাই নাই। আর খিদের কথা ও তো কবই না। আমাদের ওই যে শেল্টার বানাতে কইছিলেন, ওইটা আমরা বানাই নাই। এখন আমার মশা কামড়াচ্ছে। এই সে না বুঝলাম, তোর ওই সাথে যেটা লোক ছিল, ওই মিস্ত্রি নাকিটা, ওই শালা কোনে গেছে। ও মশার কামড় খাওয়ার ভয়তে নির্ঘাত পালাইছে। ভাই, ও শেল্টার বানাতে পারেন নাই, তাই চলে গেছে। আবার কালকে সকালে আসবে না। তোমাদের জন্য আমারও অনেক কষ্ট হচ্ছে। তোমাদেরকে রেখে গেছি শেল্টার বানানোর জন্য, একজন নাকি পলিয়ে চলে গেছে। তো আজকে রাতটা এভাবেই কাটাতে হবে। দেখা হচ্ছে কালকে সকালে। দ্বিতীয় দিনে আমরা আমাদের শেল্টারটা পুনরায় বানাবো বলে আবার ঠিক করলাম। হয়তো দ্বিতীয় দিনটা আমাদের জন্য হতে পারে খুবই সহজ। আমরা আবার নতুন করে আমাদের শেল্টারটাকে পুনরায় বানাতে চাই, এই জন্য আমাদেরকে কিছু কাঠ জোগাড় করতে হবে। পরের দিন আমরা শেল্টারটাকে আরো ভালো করব বলে ঠিক করলাম। দ্বিতীয় দিনের কাজ খুবই সহজ। আমরা একটা বড় আর রেন প্রুফ শেল্টার তৈরি করব। আমাদের আরো কমফোর্টেবল সিট চাই, কারণ আমার পিছন ব্যথা হয়ে গেছে, আর একটা ভালো আগুন জ্বালানোর জায়গাও চাই। আমারও পিছন ব্যথা হয়ে গেছে। আমরা লম্বা শক্ত কাঠ খুঁজছিলাম, যেগুলো দিয়ে আমরা আমাদের শেল্টারটাকে ছাউনি দিতে পারবো। আমরা যেহেতু গতকালকে আমাদের শেল্টার বানাতে ব্যর্থ হয়েছিলাম, তাই আজকের রাতটা আমাদের অনেক কষ্টেই কেটেছে। আজকে এই আইল্যান্ডে আমাদের দ্বিতীয় দিন। ভালো শেল্টারের অভাবে আজকের রাতটা আমাদের কষ্টেই কেটেছে। সারা রাত
ওই মশাই আমার কামড়াইছে, মশারির কোনো ব্যবস্থা ছিল না, আমার রাতটা খুব কষ্টেই কাটছে। এই তোর তো খালি ওই মশাই কামড়াইছে, আর আমার কানের করে ওই মশা এমন ভাবে ভন করতেছিল মনে হচ্ছিল হেলিকপ্টার চলতেছে। আমি যেই ঠাপ দেই উল্টো ঠাপটা আমারই লাগে আর মশা উড়ে চলে যায়। আজকের রাতটা যেহেতু আমাদের অনেক কষ্টে কেটেছে, তাই আজকে আমরা বড় রকমের একটা শেল্টার তৈরি করতে চাই। আর এই শেল্টার তৈরির জন্য কাটাতে যাবে এই ছেলেটা, আর এই জন্য ওকে দেওয়া হবে 100 ইউরো। এই বিষয়টা আমার ভালো লাগছে, আমি রাজি। এই তুই রাজি হচ্ছিস মানে? আমি না মিস্ত্রি, শেল্টার আমি তৈরি করব, ইউরো আমি না। ভাই আপনি আবার কোন চালেন? আপনি না ওই রাত্রি চলে গেলেন, আবার এই হন এই টাকার কথা শুনে চলে আইছেন। তাহলে তোমরা দুজনে এক কাজ করো, বন থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসো, আর আমরা দুজন এখানে আসি। তো আমার পেছনে যে ছেলেটা আছে, এই ছেলেটা কিন্তু আসলে অনেক ভালো শেল্টার তৈরি করতে পারে। ওই শেল্টার মেটার না কি কয়, ওটা আমি তৈরি করতে পারি না। যে তৈরি করতে পারে, যে মিস্ত্রি, সেই কাছে বনে ঘাট আনতি, ও আসুক তারপর তৈরি করা যাবেন। এটা অবশ্য তুমি ঠিক বলেছো, তবে চেষ্টা করলে তুমি অবশ্যই পারবে। চেষ্টা করলে না বাড়া পারবা না, চেষ্টা করে আমি কিছুই পারিনি। যদি চেষ্টা করলে পারতাম, তাহলে আপনার এই ব্যাংক ব্যালেন্স এত সময় শূন্য করে ফেলতাম। আচ্ছা শিবা, তুমি এইগুলা বাদ দাও। ওরা কাঠ সংগ্রহ করে আনতে আনতে তুমি নারকেল গাছ থেকে নারকেল গুলা পারো। আমার খুব পিপাসা পেয়েছে। আপনি কি একবারে পাগল হয়েছেন না আপনার মাথা একবারে গেছে? এই নারকেল গাছটা এ তো একদম ছোট নারকেল গাছ, নারকেল আছে, আমি নারকেল পারবো কেমা? আরে আমার সাথে যে লোকের পাঠাইলো সেই লোক কোনে গেল? জঙ্গলের ভিতর ফোন, ওই বার কাছ নিয়ে যাই। ওই বনে যে শেল্টার বানানোর জন্য কাঠ সংগ্রহ করতে গেছিলাম, ওইটা আমরা পাই নাই, এই যে ফোনটা পাইছি। আচ্ছা তুমি সত্যি করে বলো, এই ফোনটা কোথায় পেয়েছো, নাকি কারো থেকে চুরি করেছো? আরে এ তো পাগল হয়েছে, বনে কি কোনো লোকজন থাকে যে ও ফোন চুরি করে নিয়ে আসবি? এই ফোনটা হয়তো আসলে অনেক উপকারে আসবে। এই ফোনটা আমি আমার কাছে রেখে দিচ্ছি। তো শেল্টার বানানোর কাজ শেষ করে দেখা হচ্ছে আপনাদের সাথে রাতে।